আজকে সকাল সকাল উঠে পড়লাম কলেজে যাওয়ার জন্য। অবশ্য আমি প্রতিদিনই সকাল সকাল উঠতে চাই, কিন্তু আমার আলসেমির কারণে হয়ে ওঠে না। ঝটপট রেডি হয়ে নিলাম। রেডি হতে আমার 15 থেকে 20 মিনিট লাগছে। তারপরে এই দেখো একটু সাজুগুজু করছি। সাজুগুজু করার পরে নিজেকে মনে হচ্ছে আল্লাহ কেন ভূত ভূত লাগতেছে আমাকে। দেখো আমরা মেয়েরা বোরকা পরি, তারপরে মাস্ক দেই, হিজাব পরি, তারপরেও কেন জানি একটু সাজতে মন চায়। আমি যেটা বলতে চাচ্ছি, মেয়েরা কিন্তু নিজেদের জন্যই সাজে। তারপরে বের হয়ে গেলাম গাড়ির জন্য একটু ওয়েট করতে হবে। এখানে গাড়ি পাওয়া যায় না। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে মিয়ারহাট বাজারে যেতে। তো আমি সেই চিন্তা করে সকাল 7টায় বের হয়েছি, 8টায় আমি মিয়ারহাট বাজারে থাকবো। কিন্তু বসছি কোনো লাইনের গাড়ি আসে না। আমি বুঝি না আমার ভাগ্যে কেন এমন হয়। এমনিতে দেখি কত গাড়ি চলে, কিন্তু আমি যখন কোথায় যাব বের হব তখন আর গাড়ি পাই না। উপায় না পেয়ে আমি বাইকেই চলে আসলাম বাজারে। কিন্তু আমি আমার আপন মানুষ ছাড়া অন্য কোনো বাইকে উঠতে আমি পছন্দই করি না। কিন্তু উপায় না পেয়ে আমি সবার আগে আসলাম। এখানে এসে বসছি খেয়াঘাট থেকে একসাথে সবাই যাব। আজকে ছিল সার্চিনার আখেরি মোনাজাত। তোমরা তো সবাই এ বিষয়ে অবগত যে সার্চিনায় যখন মাহফিল হয় তখন কোনো মেয়ে যাইতে পারে না। কিন্তু আমাদের কি সৌভাগ্য, আমরা দূর থেকে মাহফিলের কিছু অংশ দেখতে পারছি এবং প্রচুর মানুষ ছিল। আর দোকানপাট তো তার কোনো কথাই নেই। আমরা দেখে অবাক, কারণ আমরা প্রথম দেখছি। আর ছোটবেলায় আমি একবার বাবার সাথে গিয়েছিলাম, দ্বিতীয়বার এই আমার আবার দেখার সৌভাগ্য হয়েছে। তারপরে দেখো এরা দুজনে গল্প করতেছিল, আর আমরা এখানে বসে দুজনে ওদের ভিডিও করছিলাম একটু ফান কইরা। কিন্তু এটা ওরা খেয়াল করে না, ওরা ওদের কথাই বলতেছিল। অবশেষে এসে পড়লাম আমাদের কলেজে। আসলে আমরা আজকে অনেকেই আগে আসতে পারছি। আমাদের পরীক্ষা ছিল 11টায়, আমরা 10টার মধ্যেই কলেজে আসতে পারছি। তারপর আমরা এখানে একটু মজার কথা বলতেছিলাম যে আজকে তোমাকে ভাল লাগে, আজকে সবাইকে দেখতেছি ভাল লাগে। আর বলতেছিলাম যে এদিকে একটু আসো, আমি ভিডিও করি। এর আগে আমাদের অনেক দিনই কলেজে যাওয়া হয়েছে, কিন্তু তেমন ভিডিও করতে পারি নাই, ছবিও তুলি নাই। আমি স্ট্যাটাস দিই নাই, যেখানে আমি সবার আগে আমার ফ্রেন্ড সার্কেলের ভিতর সবার আগে আমি ভর্তি হয়েছি। অনেকে দেখছি স্ট্যাটাস দিছে, কিন্তু আমার এখন পর্যন্ত স্ট্যাটাসটাও দেওয়া হয়নি। আমরা যেহেতু বাসা দিয়ে কেউ খেয়ে আসছি, আবার কেউ না খেয়ে আসছি। যারা না খেয়ে আসি তাদের ক্ষুধা লাগছিল। তারপরে ক্যান্টিনে চলে গেলাম কিছু খেতে, বাট এখানে সিঙ্গারা হয়েছিল না দেখে আমরা বাইরে গিয়ে রুটি পরোটা এগুলো খেয়ে আসছি। অবশেষে পরীক্ষা দেওয়ার পালা। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, কোনো প্রিপারেশন ছাড়াই পরীক্ষা। এটা আমাদের ইনকোর্স পরীক্ষা এই জন্য কিন্তু পড়ার উপরে বেশি নজর দিই না, কিন্তু এটা আমাদের কিন্তু একদম 100% ভুল একটা সিদ্ধান্ত। আমাদের উচিত প্রত্যেক পরীক্ষায় পড়ালেখা করা, যাতে করে ফাইনালে আমাদের সবকিছু ইজি মনে এবং আমরা সহজেই সব শেষ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। টাটা।